কি হলো ভাই, এটা কি ওয়ার্ল্ড কাপ দেখলাম। আমি ফার্স্ট থেকে আসি। অনেকে বলছিল যে ভাই যদি স্পেন জিতুক বা যদি মেসি জিতুক আমরা দুদিকে খুশি হব, কারণ এন্ড অফ দ্য ডে বার্সেলোনায় জিতবে, হুইচ আই অ্যাগ্রি। বাট আমি এর মধ্যে নেই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি শুরু থেকেই সাপোর্ট করেছি মেসিকে। আমি মেসির জন্য ফুটবল দেখা শুরু করেছি। আমার কাছে মেসি আগে। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি সেলফিশ এই জন্য কারণ আমি চেয়েছিলাম যে মেসি তার লাস্ট ওয়ার্ল্ড কাপে যেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিটা যেতে তার ফ্যান্সদের, তার কান্ট্রিকে সেই আনন্দটা দেয়। কারণ এরপরে এই জার্সিতে তাকে আর কোনোদিন দেখতে পারবো না। তাই হ্যাঁ, আমি স্পেনকে বা ইয়ামালকে সাপোর্ট করছিলাম না। ইট ইজ হোয়াট ইট ইজ। কিন্তু এন্ডিংটা হলো না। না পেলো গোল্ডেন বল, না পেলো ওয়ার্ল্ড কাপ, না পেলো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা। ঠিক আছে, আমি মানলাম যে এমবাপে গোল বেশি করেছে, যেটা আমার মনে হয় আনফেয়ার। তুমি থার্ড প্লেসের গেম স্কোর তুমি কাউন্ট করছো কে গোল দিয়েছে। ঠিক আছে, এখন ভাই ফিফার নিয়ম হতেই পারে। ওয়ার্ল্ড কাপ পায়নি মানলাম, কারণ আর্জেন্টিনা খারাপ খেলেছে, আমি মানলাম ওয়ার্ল্ড কাপ পায়নি। বাট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা রদ্রি পেয়েছে। আর ইউ সিরিয়াস? 0 গোল 0 অ্যাসিস্ট। অফকোর্স ভালো খেলেছে, ভালো মিডফিল্ড কন্ট্রোল করেছে, হ্যাঁ কি পাসও দিয়েছে। বাট মেসি 8 গোলস 4 অ্যাসিস্ট, মোস্ট চান্স ক্রিয়েটেড, মোস্ট অ্যাকুরেট পাস, মোস্ট ড্রিবল। আর একটা মানুষ কি করবে তোমাদের এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড জেতার জন্য? আর কি করবে? আফটার 2019-এর পর দ্য বিগেস্ট ক্যারিজ অফ এভার সিন ইন মাই লাইফ মেসি যেটা করলো, তাও অ্যাট দ্য এজ অফ 39, তারপরেও নাকি অ্যাওয়ার্ডটা দিয়েছে রদ্রিকে। আমার মনে হয় রবারি, এটা মেসি পুরো ডিজার্ভ করতো। হ্যাঁ, ডিফার করতে পারো, তোমাদের ওপিনিয়ন ডিফার হতে পারে যে রদ্রি ভালো খেলেছে, আমি জানি। তাহলে সেই তুলনায় তাহলে তো এমবাপে পেতে পারতো, ওর 10টা গোল 2 অ্যাসিস্ট। যদি মেসি না পায় তাহলে মেসির পরবর্তী এমবাপে। কে পেয়েছে? রদ্রি পেয়েছে, যেটা আমার মনে হয় কোনো মতে আমি এটাকে সাপোর্ট করছি না। আই এম সরি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সেকেন্ড, আর্জেন্টিনা খুবই খারাপ খেলেছে, হুইচ আই অ্যাগ্রি, আমি জানি। বাট আর্জেন্টিনা ছিল মেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে মার্টিনেস, গোলকিপারটা 11টা সেভ দিয়েছে, না হলে ভাই স্পেন 3-4টা গোল ঠুকে দিত। বাট এই সিমিওনিটা কি করলো? মানে মেসি দুটো কি টপ চান্স ক্রিয়েট করেছে, বাট সিমিওনি এত বাজে একটা মিস করলো। আমি জানি ওয়ার্ল্ড কাপ প্রেশার খুব হাই, এটার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা। আমি আর সবচেয়ে বেশি মাথা গরম হচ্ছে এটা যখন আফটার দি গেম মেসি মাঠের মধ্যে বসে দেখছে স্পেনের সব প্লেয়ার্সগুলো সেলিব্রেট করছে, 18 থেকে 20 বছর বয়স, 22 বছর বয়স। মানে ভাই আমি কি আর বলবো। সেকেন্ডে আসি, লিওনেল স্কলেনি। আমি খুব রেসপেক্ট করি এই মানুষটাকে, সবসময় কামনি থাকে, ঠান্ডা থাকে, সবসময় তার স্ট্র্যাটেজি ভালো হয়, আমরা দেখে এসেছি। বাট পার্টিকুলার এই ম্যাচে তার স্ট্র্যাটেজিটা ভাই আমার ঠিক প্রমিসিং লাগছিল না। তোমার স্পেশাল প্লেয়ার লাউতারো মার্টিনেজ, তুমি তাকেই নামাওনি যে তোমার বড় বড় দুটো ম্যাচে অ্যাজ এ সুপার সাবস্টিটিউশন এসে গোল করেছে, ম্যাচ জিতিয়েছে, তুমি তাকেই তোমার নামাওনি। এই ব্যাপারে আমার পার্সোনালি মনে হয় খুব একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে স্কলেনি, আর সেটাই হয়তো ডিফারেন্স গড়ে দিয়েছে। হ্যাঁ, আমি অ্যাগ্রি করি যে আর্জেন্টিনার হচ্ছে মিডফিল্ড ওয়াইজ, অ্যাটাকিং ওয়াইজ, বল পজিশন ওয়াইজ কোনো কিছুতেই ভালো ছিল না, শুধু ডিফেন্ড করে যাচ্ছিল। বাট আমি চেয়েছিলাম যে কোনো একটা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট ওয়াইজ আর্জেন্টিনা ম্যাচটা জিতেতে পারে, বাট সে ফাইটটাই দেয়নি। ম্যাকালেস্টারের হচ্ছে একটা ইয়েলো কার্ড পড়ে গেছে, প্যারেসের একটা ইয়েলো কার্ড পড়ে গেছে। আর স্পেনের ভাই যা ভাগ্য, যখন শুরু থেকে যখন খেলেছিল আগেন্স্ট পর্তুগাল, সবচেয়ে বেস্ট প্লেয়ার অন দ্য পিচ নুনো ম্যান্ডেস, তার হয়ে গেল ইনজুরি প্রবলেম। তারপর হচ্ছে কি ফ্রান্স, সবচেয়ে বেস্ট ডিফেন্ডার তাদের সালিবা, তার হয়ে গেল ইনজুরি প্রবলেম। তারপর আর্জেন্টিনা সবচেয়ে বেস্ট ডিফেন্ডার এই মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেস, ওর হয়ে গেল ইনজুরি প্রবলেম। মানে এদের পুরো লাখটাই এমনভাবে চললো স্পেনের, জানি এটা স্পেনের কোনো হাত না, দিয়ে প্লে বেটার ফুটবল দেন আস, তবু কিছু কিছু ব্যাপার বা কিছু কিছু জিনিস মুহূর্ত গড়ে দেয়, তার মধ্যে এটা একটা ছিল। আর তার উপর হচ্ছে এনজোরের রেড কার্ডটা, যেটা ভাই মানে হ্যাঁ সেকেন্ডেরটা আমি অ্যাগ্রি করছি রেড কার্ড ছিল, বাট ফার্স্টেরটা ওটা ইয়েলো কার্ড কি করে দিল এই রেফারিটাকে আমি বুঝতে পারছি না। দুটো ফাউল হলো সিমিওনের অ্যাগেনস্টে, এই কুকুলিয়া যেটা করলো, কোনো কল করলো না, কোনো ফাউল দেয়নি। ঠিক আছে, মেসির উপর যে ফাউলটা করলো অ্যালেক্স বায়না, সেটা কোনো কল করলো না, কোনো ফাউল দেয়নি। সেইটা এন্ড অফ দ্য ডে আমরা হয়তো আর দেখতে পাবো না এই পুরো
আর্জেন্টিনা স্কোয়াডটাকে, আর বিশেষত মেসিকে এই জার্সি পরে। ভাই সরি টু সে, আমার সত্যি মানে বলতেও খুব খারাপ লাগছে, মানে আমি কি বলবো, তাই না, যে ইয়ার কি মজা একটা আলাদা জায়গায়, কিন্তু ইমোশনস একটা আলাদা জায়গায়। আর মেসিকে ঘিরে আমাদের শুধু ইমোশনস। আমার খুবই খারাপ লাগছিল ভাই যখন মানে মেসি কাঁদছিল ওইভাবে সাইলেন্টলি, মানে কি বলবো। আর আর্জেন্টিনা প্লেয়ার্সরা তো ওরা তো আছেই, তারা তাদের আরও বেশি কান্না যে তারা জিততে পারেনি মেসির জন্য, মানে মেসির জন্য তারা জেতাতে পারেনি, তাদের একটা রিগ্রেট থেকে যাবে সারাটা জীবন। সেকেন্ড অফ অল, যেটা লিওনেল স্কলানি প্রেস কনফারেন্সেও বললো, যে কাঁদতে কাঁদতে বলছিল যে এরকম টিম, এরকম স্কোয়াড, এরকম পুরো একদম গ্রুপ আর হয়তো আমরা দেখতে পাবো না। সে কেঁদে কেঁদে এই কথাটা বলে চলে গেছিলো। আর এটা আমি ভাই, শুধু আমি না, যারা যারা সাপোর্টার আর্জেন্টিনা তারা এই মুহূর্তটা ফিল করতে পেরেছে। কিন্তু এইটা অন্তত ভুলো না যে অ্যাট দি এজ অফ 39 মেসি যেটা করে গেছে সেটা ভাই রিমার্কেবল। কোনো প্লেয়ার এভার ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি এই বয়সে এসে এরকম খেলায় টপ স্কোরার, এরকম হচ্ছে টপ অ্যাসিস্ট প্রোভাইডার, এরকম টপ ড্রিবলার, এরকম টপ চান্স ক্রিয়েটার কেউ ছিল না, না কেউ আসবে, না কেউ হবে। প্রাউড টু বি এ মেসি ফ্যান, প্রাউড টু বি আর্জেন্টিনা ফ্যান। জানি ইন ফিউচার আমার তো মনে হয় না মেসি আর খেলবে আর্জেন্টিনার হয়ে, খারাপ তো খুবই লাগবে। বাট ইন ফিউচার পার্সোনাল লেভেলে আমি ওয়ার্ল্ড কাপের কোনো টিমকে সাপোর্ট করতে পারবো না। একটাই কথা বলবো যে সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না, কিছু কিছু গল্পের জার্নিটাই ভালো লাগে। শুধু এটাই আশা তুমি যেন অ্যাটলিস্ট আরও 1 to 2 ইয়ার্স পর্যন্ত খেলো এই জার্সিতে, তোমাকে দেখতে চাই।